নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তার আগে একটা জরুরি ঘোষণা। তোমাদের রিকোয়েস্টে গৃহপ্রবেশের পর্বের রিভিউ নিয়ে আমরা কিন্তু তৈরি। আজ থেকেই তোমরা সেই পর্বের রিভিউ দেখতে পাবে, তাই অপেক্ষায় থাকো আর দেখতে থাকো আমাদের রিভিউগুলো। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুভ বিবাহের পর্বের রিভিউ আমি এখন শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে থানায় বসে সুধা কিন্তু সব ব্যাপারগুলো খুব ভাবছে। ঠিক সেই সময় কিন্তু মিডিয়ার লোক ঢুকে পড়েছে যে উনি এমনটা কেন করলেন। পুলিশ তাদেরকে বের করলেও কিন্তু তারা বেরোচ্ছে না। পুরো মিডিয়ার দলবল একদম থানার ভেতরে ঢুকে পড়েছে, যেখানে সুধা বসে আছে। সুধা মনে মনে বলছে, আগে যারা আমাকে মাথায় করে রাখতো তারা এখন আমাকে ভুল বুঝছে। এবার দেখা যাচ্ছে সেখানে মহিলা সমিতির মেম্বাররা এসে হাজির। তো তারা এসে বলছে যে বসু মল্লিক পরিবার সমাজের নিদর্শন, আর আজকে সেই পরিবারই এমনটা করলো। আমরা চাই যে পুরো বসু মল্লিক পরিবারকেই যাতে থানাতে এনে জেরা করা হয়। আমরা কিন্তু চুপ করে বসে থাকবো না। বসু মল্লিক পরিবারের সুধা আর বসু মল্লিক পরিবারকে শাস্তি কিন্তু আমরা দিয়েই ছাড়বো। সুধা তখন তাদের কাছে গিয়ে বলে, দেখুন ম্যাডাম, আমার পরিবার না কোনো ভুল করেনি, আপনারা ভুল ভাবছেন। বলে, এর আগেও তো বসু মল্লিক পরিবারের ব্যাপারে কমপ্লেন হয়েছিল ম্যাডাম, আপনাকে তো কাননবালা দেবী বের করে দিয়েছিলেন। তাহলে আমরা এখন সেটা কি করে মেনে নেব যে কাননবালা দেবী এখন মানে ওই মেয়েটা যে কথাগুলো বলছে সেগুলো সত্যি নয়? সুধা বলছে যে এটা ঝুম্পার চালাকি, ঝুম্পা সব নাটক করছে। বলছে সেটা তো কোর্টে প্রমাণ হবে, কিন্তু আমরা কিন্তু কোর্টে এই বসু মল্লিক পরিবারকে পুরো দেখতে চাই। সুধা বলছে তার প্রয়োজন পড়বে না, তার আগে এই সুধাময়ী বসু মল্লিকের স্বামী তেজ বসু মল্লিক সুধাকে এখান থেকে নিয়ে যাবে, আর আমার পরিবার যে নির্দোষ সেটা প্রমাণ করবে। মিডিয়া থেকে বলছে এত কিছু অভিযোগ হওয়ার পরেও আপনি কি করে জোর গলায় কথা বলছেন? সুধা বলছে, আমি জোর গলায় বলছি কারণ আমি সত্যিটা জানি তাই, আর সত্যের একদিন জয় হবে। এই বলে হাত জোর করে বলছে প্লিজ, মানে ওখান থেকে যেতে বলছে। আশুতোষকেও রিকোয়েস্ট করে, আশুতোষ তখন সবাইকে যেতে বলে, সবাই চলে যায়। এদিকে তো ইমনরা খুব আনন্দ করছে যে ইমনের স্বপ্ন পূরণ হয়েছে। এতদিন পর যারা সুধার জয় জয়কার করতো তারা সবাই সুধার মানে নিন্দা করছে আর কি। ইমনের মাও বলছে, দেখলে তো সবুরে মহা ফলে এতদিন তুমি অপেক্ষা করেছিলে, আজকে তার ফলটা ভোগ করছো। ইমন বলছে, বিশ্বাস করো, সুধাকে না লকআপের পেছনে দেখার জন্য প্রাণটা একবারে মানে একদম উন্মাদের মতো হয়ে গেছে। ইমনের মা বলছে, একবারের জন্য তুমি ওই থানাতে মানে লকআপে কিন্তু যাবে না। ইমন তখন বলছে, তুমি আমাকে কেন আটকাও মা, বলো তো সবসময়। ইমন তার মাকে বলছে, তুমি কি সুধার দলে নাকি গো, এরকম কথা কেন বলছো? বলে, দেখো তোমার মতো হঠকারিতা করলে কিন্তু হবে না, প্ল্যানটাকে সুন্দরভাবে এক্সিকিউট করতে হবে, ধীরে ধীরে কাজ করতে হবে সবকিছু নিয়ে। আমি কিন্তু কখনোই ভুলে যাইনি যে ওই সুধাময়ীর জন্য তোমাকে একদিন থানাতে রাত কাটাতে হয়েছে, আর এইসব তারই ফল, বিশ্বাস করো। এদিকে তো ইমন বলছে, অনেকক্ষণ হয়ে গেল, ঝুম্পা কোথায়? বলে, ও কোন বন্ধুর সাথে দেখা করতে গেছে। ইমন বলছে, কি বলছো মা, বন্ধুর সাথে তুমি যেতে দিলে? বলে, আরে ও একটা বড় অ্যাডাল্ট মেয়ে, আমি ওকে আটকে রাখবো নাকি, আশ্চর্য তো। বলে, আরে মা, ওর মাথায় কোনো বুদ্ধি নেই, গোবর পোড়া একেবারে। বলছে, মা, ওর জন্য না আমি অলমোস্ট হয়ে যাওয়া প্ল্যানটাকে, সাকসেসফুল প্ল্যানটাকে ভেস্তে দিতে পারবো না। এদিকে ঝুম্পা দেখা করতে গেছে সম্রাটের সাথে। বলছে যে বসু মল্লিক পরিবার বা কেউই জানে না এটা, যে সোশ্যাল মিডিয়াতে আমি আর তুমি মিউচুয়াল ফ্রেন্ড। তখন ওদিকে সম্রাট বলছে, আজ থেকে ফলো করি নাকি তোমাকে, সেই কবের থেকে। তোমার মধ্যে না একটা ব্যাপার আছে যেটা বসু মল্লিক বাড়ির ছেলেরা বুঝবে না। ঝুম্পা বলছে, তাই নাকি, তাহলে কে বুঝবে শুনি? বলছে, আমি ছাড়া তোমার কদর কেউ বুঝতে পারবে না। মানে মনেই হচ্ছে তাদের মধ্যে একটা সম্পর্ক আছে। মানে সম্রাট প্ল্যান করছে যে বসু মল্লিক পরিবারকে এমন নাকানি চুবানি খাওয়াতে হবে যাতে তাদের সব সম্পত্তি আমাদের নামে হয়ে যায়, আর আমরা হব কিং আর কুইন, এরকমভাবে প্ল্যান হচ্ছে তাদের মধ্যে। এদিকে ঝুম্পাকে ফোন করেছে ইমন। ইমন তো বলছে, একটা বন্ধুর সাথে আছি। বলছে, সুধাকে বাঁচানোর জন্য কিন্তু তেজ সমস্ত স্টেপ নিতে পারে, যে কোনো মুহূর্তে তোমাকে ধরে ফেলতে পারে, তাড়াতাড়ি চলে এসো বলে দিলাম। তখন ঝুম্পা বলছে, ঠিক আছে আসছি। এরপর ঝুম্পা বলছে, একবার আমি আমার ডিমান্ড অনুযায়ী সবকিছু পেয়ে যাই, তারপর তুমি আমার, আমি তোমার, এই বলে ঝুম্পা ওখান থেকে চলে যায়। এদিকে ঝুম্পা চলে যাওয়ার পর সম্রাট বলছে, বোকা মেয়ে, ও ভেবেছে আমি ওর ট্র্যাপে পড়বো, ও জানেও না যে সম্রাট কি জিনিস। মানে এখানে দেখা যাচ্ছে যে একজন আরেকজনের পেছনে পড়ে আছে, আর একজন আরেকজনের সাহায্য নিয়ে নিজের কাজটা হাসিল করার চেষ্টা করছে। ওদিকে দেখা যাচ্ছে ঝুম্পা হাঁটছে আর পেছনে কিন্তু তেজ আর সমুদ্র ফলো করছে। এরপর ঝুম্পাকে ইমনের অফিসে ঢুকতে দেখছে তেজ আর সমুদ্র। বলছে, তার মানে ইমন আর ইমনের মাই ওকে পরিচালনা করছে। সমুদ্র বলছে, আজকে ওকে আমি হাতে নাতে ধরবো। এই বলে সমুদ্র এগোতে গেলে তেজ বলছে, না, আমাদেরকে ঠান্ডা মাথায় কাজ করতে হবে, আগে ইমন আর ইমনের মা অফিস থেকে বেরোক, তারপর যা করার করব। এদিকে তো ঝিনুককে চুনকালি মাখিয়ে রাস্তাতে ঠেলে ফেলে দিয়েছে। বলছে, এই দুই মেয়ে না পাড়ার মুখ কাটিয়ে দিল একেবারে, এই মেয়েদেরকে না একদম পাড়া থেকে বের করে দেওয়া উচিত। এই বলে কিন্তু পায়ের জুতো খুলছে, তারপর জুতো ছুঁড়ে মারছে। বলছে, নষ্টা মেয়ে একটা। এরপর তো বিচ্ছু বেরিয়েছে বাড়ি থেকে।
মানে ইন্টারভিউতে যাবে আর কি। সামনে গোলমাল দেখে আসে, দেখে এ কি ঝিনুক। ঝিনুককে তখন দৌড়ে আসে ধরার জন্যে, বলে এই যে আরেকজন এসছেন গুণধর ভাই, ঝোঁক মেরে একদম বড়লোক বাড়িতে বিয়ে করেছেন, সব কটা ভাই বোন এক, সব ওই সুধার কথা অনুযায়ী চলছে, এইভাবে বলছে। ঝিনুক এবার উঠেছে, বলছে অনেক হয়েছে, অনেক সহ্য করেছি আমি, আর না। এই বলে এবারে একটা ছেলেকে ধরে একদম এমন হেলমেট দিয়ে বাড়ি মারতে যাবে কি, একজন বলছে দেখেছো এই মেয়ের কত সাহস, লজ্জা শরম নেই গো, চোরের মায়ের আবার বড় গলা, দোষ করলো নিজে, উল্টে চোটপাট করছে আমাদের উপর। কাতলা বলছে এদেরকে কি করে টাইট দিতে হয় আমার জানা আছে। কাতলার কলার ধরে তখন ঝিনুক বলছে তাই বুঝি। ঝিনুক বলছে আমাকে তুমি চোখ রাঙিও না কাতলাদা, এসব বলে তুমি আমাকে ভাঙতে পারবে না। এই বলে কাতলার কলার ধরে কাতলার পকেট থেকে রুমাল বের করে সেই রুমাল দিয়ে ঝিনুক নিজের গালের কালি মুছে সেই গালিটা কাতলার মুখে লাগিয়ে দেয়। পাড়ার লোক তো দেখে অবাক, বলছে মেয়ে বলে আমাকে দুর্বল ভেবো না, ঝিনুক আচার্য কাউকে ভয় পাই না। এই বলে রুমালটা কাতলার মুখে ছুঁড়ে মারে। আর মহিলাগুলোকে বলছে তোমরা, তোমাদেরকে যোগ্য উত্তর দেবে এই ঝিনুক আচার্য। চুটকি বাজিয়ে বলছে তৈরি থেকো। এই বলে ঝিনুক আর বিচ্ছু দুজনে ওখান থেকে চলে যায়। এদিকে সুধা বলছে দিদি তুমি এই অবস্থায় কেন এলে, বাইরের অবস্থা ভালো না, তোমার এই অবস্থা, তুমি কেন এলে। বলে আমি তোমার সাথে দেখা করতে এসেছি সুধা। এদিকে ইন্সপেক্টর আশুতোষও কিন্তু বলছে যে আপনি একটু রেস্ট নিন, উনি ঠিক আছেন, আমাদের কাছে কোনো চিন্তা নেই। জ্যোৎস্না বলছে অফিসার আমাদের বাড়ির বউ থানায় এখানে আছে, আর আমি চুপ করে বসে থাকি কি করে। আশুতোষ বলছে ম্যাডাম আমি বলতে চাইছি যে এখানে ওনার কোনো বিপদ নেই, ওনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আপনি অকারণে দুশ্চিন্তা করছেন। জ্যোৎস্না বলছে আপনি আমাকে দুশ্চিন্তা করতে বারণ করছেন, আমি তো আপনাকে আমাদের পরিবারের একজন মনে করেছিলাম, অথচ আপনি সুধাকে বিনা দোষে থানায় ধরে আনলেন। আশুতোষ বলছে দেখুন ম্যাডাম আমার ভালো লাগলো যে আপনি আমাকে নিজের একজন মনে করলেন। জ্যোৎস্না বলছে দেখুন অফিসার আপনি প্লিজ কিছু একটা ব্যবস্থা করুন যাতে আমরা সুধাকে বাড়ি নিয়ে যেতে পারি। আশুতোষ বলছে ম্যাডাম আমার হাতে কিছু নেই। এদিকে তো জ্যোৎস্না বলেই যাচ্ছে যে প্লিজ ওকে ছাড়ুন, আপনি কি করছেন। আর আশুতোষ বলেই যাচ্ছে দেখুন আমার হাত পা বাঁধা, আমি বারবার করে আপনাকে বলছি আমার কিছু করার নেই, আপনি প্লিজ রেস্ট নিন, এই অবস্থায় এই চিন্তা করবেন না। এই বলে জ্যোৎস্নাকে ধরে চেয়ারে বসিয়ে দেয়। জ্যোৎস্না তো একটু কেমন লাগে, যাই হোক সুধাও দেখছে ব্যাপারগুলো। এরপরে দেখা যাচ্ছে যে অন্য অফিসার পুলিশের লোক আর কি খাবার নিয়ে এসছে জ্যোৎস্নার জন্য, সিঙ্গারা আর কোল্ড ড্রিঙ্কস। তখন আশুতোষ বলছে বাহ কি বুদ্ধি তোমার, এই নিয়ে তুমি ফোর্সে এসছো, সিঙ্গারা আর কোল্ড ড্রিঙ্কস দিচ্ছ এই অবস্থায় একজন মহিলাকে, যাও শরবত আর ফল নিয়ে এসো। তখন তাই আনতে চলে যায়। তখন এদিকে দেখা যাচ্ছে যে এরা কথা বলতে বলতে ঝিনুকের গলা পাওয়া যাচ্ছে, যেতে দিন আমাকে আমার দিদির কাছে যেতে দিন। আর এটা শুনে তো সুধারা অবাক। এবার মিস্টার বোস এসছে কাননবালা দেবীর কাছে, বলছে এসব কি, এমনি তো আমাদের মান সম্মান নিয়ে গড়াগড়ি খাচ্ছে, আমাদের জমিটা নিয়ে এমনি মাথা খারাপ হয়ে আছে, তার মধ্যে এসব কি শোনা যাচ্ছে আপনাদের এই অ্যালিগেশন, এসব কি সত্যি। তখন তেজের বাবা বলছে না না এসব সত্যি নয়, বিশ্বাস করুন এগুলো ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। মিস্টার বোস বলছে খবরের চ্যানেল থেকে মিডিয়া সবখানে জানাজানি হয়ে গেছে। বলছে দেখুন আপনারা আপনাদের প্রবলেম কি করে সলভ করবেন আমি জানি না, কিন্তু সুধাময়ী বসু মল্লিককে আমি আমার কোম্পানির ফেস হিসেবে চাই না। তেজের বাবা বলছে কি বলছেন, ও তো কম্পিটিশনে জিতেছে। তখন মিস্টার বোস বলছে কিন্তু এখন তো ওর বিরুদ্ধে কেস চলছে। এই সুযোগে মেচকা বলছে যে মিস্টার বোস কিন্তু ঠিকই বলছে, আমরা যদি এখন সুধাকে ফেস বানাই তাহলে কিন্তু আমাদের কোম্পানিরই ফেস লস হবে। মিস্টার বোস তো ইমনকে ফেস বানাতে চান। তখন ঠামি বলছে খবরদার একদম ইমনের নাম এখানে আনবেন না। তো বলছে আপনার বউয়ের তো কেস চলছে, বলে যতই যায় কিছু হয়ে যাক আমার বৌমা কিচ্ছু করেনি, আর আমার সামনে দাঁড়িয়ে আমার বৌমায়ের নাম আপনি খারাপ করবেন না। মিস্টার বোস বলছে ঠিক আছে, ওই মেয়ে যদি এই কোম্পানির ফেস হয় তাহলে আমি আর আমার টাকা এখানে ইনভেস্ট করব না, এমনিতেও কোম্পানির যে অবস্থা কোম্পানি ডুবে যাবে, মানুষ এই কোম্পানিকে বয়কট করবে। ঠাম্মি বলছে জেনে রাখুন সত্যের জয় হবেই। এদিকে তো ঝিনুক এসছে দৌড়ে দিদির কাছে, দিদি তুই ঠিক আছিস তো, বলে আমি ঠিক আছে কিন্তু তোর এই কী অবস্থা, কি হয়েছে। তখন ঝিনুক বলছে দেখিস আমি শাস্তি দিয়েই ছাড়বো, এই সব কিছু আমার জন্য হচ্ছে। তখন ঝিনুক বলে যে রাস্তায় ওর সাথে কি কি হয়েছে। তখন সুধা বলছে এত বড় সাহস, দেখিস অপরাধীকে আমি শাস্তি দিয়েই ছাড়বো, অপরাধীকে সামনে আনতেই হবে। তখন জ্যোৎস্না বলছে কিন্তু কি করে, ওখানে তো রিপোর্টে লেখা আছে যে ঝিনুকের সাথে অন্যায় হয়েছে। সুধা বলছে ডক্টর সেনের রিপোর্টে কোনো প্রবলেম আছে, ওই রিপোর্ট সত্যি হতে পারে না। ইন্সপেক্টর আশুতোষ বলছে আমারও তাই মনে হয়, কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ নেই। এবার সবাই মিলে ঠিক করছে ওই ডাক্তারের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার। সুধা তখন বলছে একটা উপায় আছে। এদিকে কিন্তু ডলিকে উল্টোপাল্টা কথা বলছে এই ডলির শাশুড়ি আর কি, বলছে যে ডলি তো না খেয়ে আছে, তো দোয়েল বলছিল কিছু খেয়ে নাও, সকাল থেকে তো না খেয়ে আছো। তো এদিকে জেঠিমা বলছে কেন, না খেয়ে থাকলে বড়লোকের মেয়ে একদিন মরবে না। বলে কি কথা বলছো তুমি, দোয়েল বলছে। বলে হ্যাঁ, কোন বাড়ির থেকে বউ নিয়ে এসছি কি বলবে লোকে, যা ছিছি হচ্ছে বাইরে। অদিতি বলছে তোমাকে কে বিয়ে করতো, পণ দিয়ে তো বিয়ে ঠিক করেছিল তোমার, আমরা দয়া করে তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছি, তোমাকে না হলে কে বিয়ে করতো, এইভাবে বলছে। আর ডলির কিন্তু খুব খারাপ লাগে। তখন ডলি কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়।
এদিকে দোয়েল বলছে তোমরা কি করছো বলো তো, ওই সুধাময়ী মানে ওই বসু মল্লিক পরিবারের দিকে তোমরা বধূ নির্যাতনের কেস তুলছো, মানে ইয়ে করছো, কথা বলছো, আর তোমরা এদিকে কি করছো, বধূ নির্যাতনের থেকে কোন অংশ কম করছো তোমরা ডলির প্রতি? তখন দোয়েলকে কিন্তু চুপ করিয়ে দিচ্ছে জেঠিমারা। দোয়েল বলছে ঝুম্পার এই অন্যায়টা একদিন সবার সামনে প্রকাশ পাবে, কিন্তু তোমরা যে এই বাড়িতে অন্যায় করছো ডলির সাথে, সেটা কিন্তু আমি কিছুতেই মেনে নেব না, আমি কিন্তু চুপ করে থাকবো না, এটা মনে রেখো মা। অদিতি বলছে যে এই বড়লোক বাড়ির মেয়ে তো দেখছি তোমার মেয়েকেও বশ করে নিয়েছে, তোমাকে শাসিয়ে গেল। এদিকে তো জেঠিমার নাটক শুরু, আবার ওই মেয়েটা আমার ছেলে মেয়েকে বশ করে নিয়েছে এই বলে যেন মাথা ঘুরছে একদম, আর কাঁদতে কাঁদতে বসে পড়ে। এদিকে তো সুধা থানাতে খাচ্ছে, আর ওদিকে ইন্সপেক্টর আশুতোষও খেতে যায়, এসে কাজকর্ম করবে। আর ওদিকে দেখা যাচ্ছে যে সম্ভবত ইমনের অফিসে রেশমি, সমুদ্র আর তেজ চুপ করে ঢুকেছে। ইমন বেরিয়ে গেছে, সিকিউরিটিরা খেতে গেছে। এই টাইমের মধ্যেই তেজ বলছে যা করার করতে হবে। সবাই সবার কানে হেডফোন লাগিয়ে নেয় আর একে অপরকে বেস্ট অফ লাক বলতে থাকে। দেখা যাচ্ছে ঝুম্পা কিন্তু একদম ড্রিঙ্ক করছে বসে বসে, আর মজার সে খাবার খাচ্ছে, আর বলে যাচ্ছে এই ঝুমঝুম ঝুম্পা তো সমু বেবিকে এমন ফাঁসিয়েছে, ওকে তো মানে কিছুতেই শান্তিতে থাকতে দেবে না, এই সমস্ত কথাবার্তা বলছে। আর ঝুম্পা সমস্ত এই ইয়েগুলো রেকর্ড করছে ভিডিওতে তেজ। পরে তো দেখা যাচ্ছে লাইট অপনিপ অপনিপ করছে, ঝুম্পা তো খুব ভয় পাচ্ছে। আর ওদিকে রেশমি ঝুম্পা ঝুম্পা মানে আলাদা রকম গলা করে একদম ডাকছে। ঝুম্পা বলছে কে কে, মানে ভয় দেখানোর চেষ্টা করছে ঝুম্পাকে। সমুদ্র ড্রাকুলা সেজে এসছে, এসে ভয় দেখাচ্ছে ঝুম্পাকে। ঝুম্পার তো দেখে একদম চিৎকার চেঁচামেচি করে একদম মানে একদম যাই কাণ্ড। ঝুম্পা বলছে ও তুমি ড্রাকুলা? ড্রাকুলাকে তো আমি কত পছন্দ করি, আমি কত সিনেমা দেখেছি। ভয় ভয়ে বলছে কত স্বপ্ন ছিল ড্রাকুলার সাথে একটা সেলফি তোলার, একটা সেলফি তুলি, ভেবেছিলাম হলিউডে গিয়ে সিনেমা করব আমি, এই বলে সেলফি তুলছে। আচ্ছা আসো সেলফি তুলি। ওদিকে মানে রেশমি বলছে এ তো ভয় পাচ্ছে না দাদা ভাই। এবার তেজ বলছে ভয় দেখা, সমুদ্র ভয় দেখা, দিয়ে সমুদ্র এবার ভয় দেখাচ্ছে। রেশমি এবার ভয়ে ফোন টোন ফেলে পালাচ্ছে। বলছে শোনো, তোমাকে না অনেকটা আমার হাজবেন্ড সমু বেবির মতো দেখতে। বলছে ঝুমঝুম ঝুম্পা আমাকে চিনতে পারছো না, আমি তো সমুদ্রই, মানে বিকট রকমের গলা করে একদম হাহা করে হাসছে সমুদ্র। ঝুম্পা বলছে তাহলে সমু বেবি তুমি এরকম করে কেন সেজেছো? তখন বলছে আমি সাজিনি, এখন থেকে 1 ঘন্টা আগে আমি আত্মহত্যা করেছি। তখন তো ঝুম্পা সেই চিৎকার করছে। এদিকে দেখা যাচ্ছে যে সুধা খুব জোরে পেটে ব্যথা করছে, এরকম একটা নাটক করছে যে খুব জোরে পেটে ব্যথা করছে, আমার পেটে ব্যথা করছে। আর পুলিশের লোকজন এসে বলছে কি হয়েছে আপনার? বলছে খুব পেটে ব্যথা করছে, মানে পেটে ব্যথায় যেন অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। হতে পারে এটা ডাক্তারকে ডাকার কোনো চাল, দেখাই যাক কি হয়। তো এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে আমাদের সাথে জুড়তে, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর অবশ্যই পর্বের ফুল এপিসোড দেখতে তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে, ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা।